টাঙ্গাইলের গোপালপুরের জিনাই নদী সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন এলাকাবাসীর চরম দুর্ভোগে ছাত্রছাত্রী। টাঙ্গাইলের গোপালপুর জিনাই নদীর উপর নির্মিত সেতুর একাংশ ভেঙে পড়ে গেছে। এতে যোগাযোগের ব্যবস্থা বন্ধ হয়ে পড়েছে। নগদা শিমলার বনমালী জামতৈল সড়কে বুধবার 5 জুন বিকেল 3টার দিকে উপজেলার বনমালী এলাকায় জিনাই নদীর উপর সেতুটি ভেঙে পড়ে। এদিকে সেতুটি ভেঙে যাওয়ার পর স্থানীয় নদীতে জমে থাকা পানার উপর দিয়ে ঝুঁকি নিয়ে হেঁটে নদী পারাপার হচ্ছে মানুষ। সরেজমিনে গিয়ে দেখা যায় উপজেলার নগদা শিমলার বনমালী এলাকায় জিনাই নদীর উপর 1996 সালে সেতুটি নির্মাণ করা হয়। এই সকালে একবার ভাঙছে, আবার একটু আগে ভাঙলো, এই ঘন্টাখানে আগে। মূলত এটা আমাদের তলটা মাটি ছিল না, বালু মানে হয়ে গেছে এই জন্য। মূলত চাপ আসলে পানারি প্রতি বছরই চাপ পইরা পইরা ওই মাটির তল দিয়া খোয়া জায়গা বালু মাটি এইলো রহস্য। কতদিন আগের ব্রিজ এটা? মানে 5 সালে 5-7 সালে চলাচল করে হাটে যায় এইভাবে বলো। এই রাস্তা দিয়ে ব্রিজ যায়, অনেক মানুষ যাতায়াত করে, হাটে বাজারে যায়, শহর অঞ্চলে যায়, অনেক মানুষ যাতায়াত করে, হাট বাজার করে। তো এই ব্রিজটা ভাঙানোর কারণে আমাদের অনেকটা সমস্যা হয়েছে। সরকারের কাছে আমাদের আবেদন, ব্রিজটা যেন আমাদের দ্রুত সমস্যার সমাধান করে। সেতুটির দৈর্ঘ্য 40 মিটার এবং প্রস্থ 5 ফুট। নদীতে পানি বৃদ্ধির কারণে পানাগুলো একত্রিত হয়ে সেতুর পিলারে জমাট বাঁধে। সেতুর পিলারের নিচে মাটি না থাকায় নদীতে স্রোত ও পানার চাপে সেতুর মাঝখানের প্রায় 20 মিটার অংশ ভেঙে নদীতে পড়ে যায়। বাকি অংশটুকু ঝুঁকিতে রয়েছে। নগদা শিমলা ইউনিয়ন পরিষদের সদস্য আয়নাল হক বলেন, নদীতে পানি আসার আগেই সেতুটির নিচে জমে থাকা পানা পরিষ্কার করা হয়। এইভাবেই বিগত 5 বছর ধরে করেছে, কিন্তু হঠাৎ করে আজকে সেতুর মাঝখানে কিছু অংশ ভেঙে পড়েছে নদীতে। এই ব্রিজটা আমি 5-7 বছর ধরে পরিষ্কার করি, অনেক পরিষ্কার করি। জাওয়াল পর্যন্ত যখন পানি আসে যখন পানি আসে তখনই পানা বাজে, পানার উর্ধে হাইডা যাওয়া যায়। পরে বারে বারে ওইভাবে পরিষ্কার করে দিয়ে আজ পর্যন্ত এই টিকে রাখছি ব্রিজটা। কিন্তু আজকে হঠাৎ করে বাইজা গেছে, আমরা জানি না ব্রিজটা ভেঙে গেছে, পানার চাপে ভেঙে গেছে। তিনি আরো বলেন, সেতু ভেঙে যাওয়ার পর লোকজন নদীতে জমে থাকা পানার উপর দিয়ে হেঁটে নদী পার হচ্ছে। নগদা শিমলা ইউনিয়নের চেয়ারম্যান আসাদুজ্জামান সোহেল বলেন, ব্রিজ নিম্নমানের কাজ হওয়ায় এবং অনেক পুরনো ব্রিজ হয়, বৃষ্টি দুর্বল হয়ে পড়ে, ব্রিজের পিলারের নিচে মাটি সরে যায়, তাই কচুরিপানা চাপে ডিলার সহ ব্রিজের একাংশ ভেঙে পড়ে। অবশ্যই বিকল্প যাতায়াত ব্যবস্থার জন্য এলজিডি ও উপজেলা নির্বাহী অফিসারের সাথে কথা বলে বিকল্প ব্যবস্থা করব। এই দুর্ভোগ লাঘব করার জন্য অনতিবিলম্বে এখানে আরেকটি ব্রিজ নির্মাণ করার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। এখন সাময়িকভাবে আজকেই আমি এলজিডিতে বা উপজেলা নির্বাহী অফিসারের সাথে কথা বলবো এবং ওনাদের পরামর্শক্রমে তাদেরকে ভিজিট করে তারা যেভাবে সিদ্ধান্ত দিবে আমরা সেভাবে কাজ করব। উপজেলা এলজিডি নির্বাহী প্রকৌশলী ফাত্তাউর রহমান বলেন, সেতুটি দীর্ঘদিনের পুরাতন। সেতুর প্রস্থ ছিল 5 ফুট। স্থানীয়দের যাতায়াতের স্বার্থে জিনাই নদীর উপর সেতুটি নির্মাণ করা হয়েছিল। পুরাতন সেতু হওয়ায় সেটি সংস্কারের উপযোগী ছিল না। সেখানে নতুন করে সেতু নির্মাণের জন্য প্রস্তাবনা পাঠানো হবে। অনেক পুরানো তো আমাদের তো আমরা বুঝিনি তো 2000 আজকে 24 চলতেছে, এইখানে ওই অত পুরান ফাইলটা নাই আমাদের। এখন আমাদের পরিকল্পনা বলছে তো ওইখানে যদি আমরা মেরামত করতে যাই, যতটুকু আছে ওইটা তো আবার ভেঙে পড়বে। এখন আমরা ওইখান থেকে 500 মিটার সামনে দামতলের ওইখানে নতুন ব্রিজের জন্য আগে থেকে আমরা দেওয়া হচ্ছে, এটা বলে ডাউন স্ট্রিমে আমাদের আগে থেকেই আপনার প্রকল্প দেওয়া আছে। সেই প্রকল্পটা দিতে পাস হওয়া মাত্র আমরা নতুন করে কাজ করবো। আরেকটা 3 বছর খানেক লাগতে পারে। বর্তমানে চলাচলের জন্য উপজেলা থেকে আমরা আপনার কোন একটা ব্যবস্থা নিব ইনশাআল্লাহ। ইউনো স্যারের সাথে কথা বলে আগামী কিছুদিনের মধ্যে যাতে একটা কাঠের সাথে বা কাঠের এই ধরনের কিছু একটা জরুরি ভিত্তিতে করা যায়, সেটা আমরা ইউনো স্যার ভোটের জন্য ব্যস্ত ছিল। ইনশাআল্লাহ দর্শক, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে কাজী টিভি নিউজ 24 এর সাথেই থাকুন এবং সবার আগে সকল আপডেট পেতে ভিজিট করুন www.kazitv news24.com।